আচ্ছা, আমরা যে এই পৃথিবীতে আসলাম, আমরা কি চিরকাল এই পৃথিবীতে থাকতে পারবো? আমরা চিরকাল এই পৃথিবীতে থাকতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে। এখন আমরা কোথা থেকে আসলাম? আমাদের গন্তব্য কোথায়? এটা যদি আমি ধর্মীয়ভাবে বলি, তাহলে প্রত্যেক ধর্ম মতেই তার একটা গন্তব্য আছে। এটা হচ্ছে পরকাল। এখন যারা নাস্তিক বা যারা কোনো ধর্মে বিশ্বাস করে না বা যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, তাদের শেষ গন্তব্য কোথায়? তাদের কোনো শেষ গন্তব্য নেই। তারা মরে গেল, পিঁপড়া খেয়ে ফেললো, মাটি খেয়ে ফেললো, শেষ হয়ে গেল। কিন্তু মানুষ কখনো শেষ হতে চায় না। মানুষ তার কল্পনার রাজ্যে বিচরণ করতে চায়। আমরা কি শেষ হয়ে যাব আমাদের মৃত্যুর পর? যদি আমি শেষ হয়ে যাই, না, যদি আমি শেষ হয়ে যাই, নাস্তিকদের কথা মতো যদি আমি শেষ হয়ে যাই, তাহলে আমার অস্তিত্ব বিলীন হয়ে গেল, আমি শেষ। এটা তো ভাবতে অনেক কষ্ট লাগবে যে আমি পৃথিবীতে আসলাম, পৃথিবীতে বাস করলাম, মরে গেলাম, মরার সাথে সাথে আমি শেষ হয়ে গেলাম। খুবই দুঃখজনক। কিন্তু আমরা যারা আস্তিক আছি, তাদের একটা গন্তব্য রয়েছে যে আমরা থাকবো না পৃথিবীতে একসময়, কিন্তু আমাদের একটা গন্তব্য আছে। এটা হচ্ছে পরকাল। পরকাল বেহেশত পেতে পারি, চোখে পেতে পারি, মানে যার ধর্ম মতে যেটা বলা হয় স্বর্গ নরক। এখন আমরা যদি হারিয়ে যাই চিরদিনের জন্য, একবার চোখটা বন্ধ করে ভাবুন, আমরা হারিয়ে গেছি চিরদিনের জন্য, তারপর আপনার কেমন লাগবে? দেখেন এই পৃথিবীতে কত লক্ষ লক্ষ প্রাণী আছে। কেউ কি আমাদের মতো? কেউ আমাদের মতো না। আমাদের যে চিন্তা শক্তি আছে, যে বোধ শক্তি আছে, এটা কিন্তু অন্য কোনো প্রাণীর নেই। আমরা কল্পনা করতে পারি, আমরা সৃষ্টিকর্তা নিয়ে ভাবতে পারি, এবং আমরা কল্পনার রাজ্যে বসবাস করতে পারি। কিন্তু অন্য কোনো প্রাণী এটা পারে না। হ্যাঁ, অনেকেই বলে যে বানর থেকে বিবর্তিত হয়ে মানুষের সৃষ্টি, কিন্তু পৃথিবীর কোনো প্রাণী তার সৃষ্টিকর্তা সম্পর্কে তো ওয়াকিবহাল না, বা তার সৃষ্টিকর্তা সম্পর্কে ভাবতে পারে বলে আমার মনে হয়। মানে হ্যাঁ, ইসলাম ধর্ম মতে উম, বলা হয় যে প্রাণী এবং গাছপালা তারা আল্লাহকে স্মরণ করে সিজদা করে। এটা হচ্ছে ধর্ম মতে। আর এমনি যদি আমরা চিন্তা করি, অন্য কোনো প্রাণীর কিন্তু এই আমাদের মতো বোধ শক্তিটা নেই। তাহলে দেখেন, আমরা মানুষরাই একমাত্র প্রাণী যাদের সৃষ্টিকর্তা সম্বন্ধীয় জ্ঞান রয়েছে, এবং আমরা কল্পনা করতে পারি যে সৃষ্টিকর্তা আছে, এবং আমাদের একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। অন্য কোনো প্রাণীর মনে হয় এই বোধ শক্তিটা নেই যে সে এই পৃথিবী থেকে চলে যাবে, তার আক্ষেপ, অন্য প্রাণীর কোনো আক্ষেপ নেই। ওইটা তার স্বাভাবিক জীবন। বাট আমাদের এখানে চিন্তা শক্তি আছে, আক্ষেপ আছে, বেদনা আছে। এখানে আমরা গল্প লিখি, উপন্যাস লিখি, সাহিত্য লিখি, আমাদের চিন্তা শক্তি ব্যাপক। মানুষই একমাত্র প্রাণী যার চিন্তা শক্তির ধারে কাছে অন্য কোনো প্রাণী নেই।
আমার এই চ্যানেলে আপনারা ধর্ম রিলেটেড বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন বিষয় নিয়ে, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পাবেন। এবং মানুষ, হ্যাঁ, কিছু সময়ের জন্য সে নাস্তিক থাকতে পারে, কিন্তু চিরকাল সে নাস্তিক থাকতে পারে না। তাকে আস্তিকতার দিকে ফিরে আসতে হবে। যদি সে আস্তিকতার দিকে ফিরে না আসে, তাহলে তার জীবনের কোনো অর্থ নেই, মূল্য নেই। কিন্তু যে আস্তিক, তার জীবনের অবশ্যই মূল্য রয়েছে। সে সে চিরঞ্জীব, সে দুনিয়াতে বেঁচে থাকবে এবং মৃত্যুর পরে তার জন্য রয়েছে পরকাল। আজকে শুধুমাত্র এই কথাটুকু বলে আমি আমার কথা শেষ করলাম। পরবর্তীতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।